গত ১.৫ বছর ব্যাংকের দুয়ারে ঘুরে ঘুরে এবার বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীরা। প্রথম দিকে কিছু টাকা তুলতে পারলেও এখন হাত একেবারেই শূন্য। ছেলেরা লেখাপড়া করতে পারতেছে না, আমরা বাড়ি ঘরের ঘর ভাড়া দিতে পারতেছি না, ক্ষুদ্র ব্যবসায়ীরা কি রোডে। এদিকে ৫ ব্যাংক মার্জার হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু এবং বাংলাদেশ ব্যাংকের বারবার আশ্বাসের পরও আমানতকারীদের ভাগ্য রয়ে গেছে একই সীমানায়। অর্থ ফেরত পেতে ব্যর্থ হয়ে যাপিত জীবনের সবকিছু স্থবির হয়ে আছে বলে জানান ভুক্তভোগী গ্রাহকরা। কোন টাকা কোথায় রাখবো? ঘরে রাখলে টাকা মূর্খ লোকের চুরি করে নাগা, মূর্খ চোরে। ব্যাংকে রাখলে টাকা শিক্ষিত লোকেরা চুরি করে নাগা। আমরা কোথায় যাবো এখন? আমরা তো ব্যাংকে টাকা রাখছি আমাদের নিরাপত্তার জন্য। টাকা তুলতে পারছি না, আমার টাকা ব্যাংকে থাকতে আমার সন্তানকে বিনা চিকিৎসায় মারা যাবে, আপনারা বলেন? না না, আমি বাবা হয়ে কিভাবে সহ্য করবো যে বাবার কাছে সন্তানের লাভ? ১২ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করে ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি তাদের। আমাদের টাকা কিভাবে দিবে, কবে দিবে, একটা নির্দিষ্ট টাইম দিয়ে আমাদের টাকা দেখ, এবং আমাদের ২ লাখ টাকা দেওয়ার পর বাকি যে টাকা থাকবে ওইটা একটা গ্যাজেট তৈরি করে দেখ যে আমরা এটা ধাপে ধাপে পাবো, কিভাবে পাবো আমাদের আস্থা ফিরিয়ে দেখ ব্যাংক। আমরা তো কখনো একসাথে টাকা চাচ্ছি না, এটা কখনো সম্ভব না, ব্যাংক পারবে না। আমরা চাচ্ছি গেজেট আকারে পাশ করুক, গভর্নরে একটা ধাপে ধাপে দিয়ে দেখ। আমাদের টাকা কষ্টের অর্জিত টাকা, কেন এইভাবে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরবো? আমরা টাকা রেখেছি ব্যাংকে, কোনো এনজিওর কাছে নয়, এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। আমরা চাই আমাদের এই টাকাগুলো নির্দিষ্ট রোডম্যাপ দিবেন, কখন কিভাবে দিবেন সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করবেন। গ্রাহকরা কবে থেকে লেনদেন করতে পারবেন এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক জানায় ৫ ব্যাংক একই ছাতার নিচে আনায় প্রশাসনিক প্রক্রিয়া চলছে, ফলে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। রাইটস অফ দ্য ডিপোজিটার্স এটা থাকবে, ওটুক থাকবে, এবং কন্টিনিউটি অফ দ্য ব্যাংকিং সার্ভিস, যে অন্যান্য সার্ভিসগুলো কিন্তু চলমান আছে। ব্যাংকটা এমন না যে আমরা একেবারে সব কিছু ক্লোজ করে হিসাবে বসি, তা না, এটা ব্যাংকিং কার্যক্রমও চলছে, একই সাথে ডিপোজিটারদের পাওনাগুলো কার কত সেইভাবে হিসাব আইন চলছে, এবং একই সাথে যে এই রেজুলেশন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করছে সেগুলো অব্যাহত থাকবে। গত ৩০ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। ১ ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু করে ব্যাংকটি। প্রাথমিকভাবে আমানত বীমা থেকে ২ লাখ টাকা পর্যন্ত দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। যাদের এর চেয়ে বেশি আমানত জমা থাকবে তাদের দেয়া হবে স্কিমের মাধ্যমে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।